আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আমার এক দাদু ভাই এসেছে এবং আমার দাদু ভাই এদিক দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে। ওই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিকুটা দেখতেছেন, এই বিকুদা আমাদের গ্রামের নতুন কবরস্থান হচ্ছে। এই কবরের উদ্দেশ্যে আমার দাদু ভাই যাচ্ছে এইদিকে। তাই আমি দাদু ভাইরে দাঁড়া করলাম যে দাদু ভাই কোথায় যাইতেছেন। দাদু ভাই বলতেছে যে আমি কবরস্থানে যাইতেছি কবরটা দেখার জন্য। তা আলহামদুলিল্লাহ, দেখেন যারা ইমানদার মানুষ তারা একটা চিন্তা থাকে অন্যরকম। পৃথিবীর যা কিছুই তা হোক না কেন, স্বর্ণ টাকা পয়সা গয়না কিচ্ছু যাবে না। যারা ইমানদার হারা বুদ্ধি দা বা মনের আত্মা দা বুঝা লাইছে যে কবরস্থানই হবে আমাদের আসল ঘর এবং আসল ঠিকানা। এই জন্য আজকে আমার দাদু ভাইয়েরও মন মানছে না। দেখতে পাচ্ছেন আপনি এই দিক দা হাঁটতে হাঁটতে আইসা পড়ছে প্রায় এই দিক দা, মানে কবরস্থানে যাওয়ার জন্য। তে আমার দাদু ভাইয়ের দিকে আমি খুব খুশি হয়েছি। তো দাদু ভাই, কবরের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি আর কিছু করার নাই। যে এই কবরস্থান তো যাইতে হইব, আলহামদুলিল্লাহ। এই জন্য আইলাম, দেখতাম না আমরা বাসাটা কোথায় যে আমরা টিয়ানারা। ও, আমার দাদু ভাই বলতেছে যে এই দুনিয়া ছেড়ে তো চিরদিনের জন্য আমরা চলে যেতে হবে, মানে এটি আমাদের শেষ ঘর শেষ কবর। দেখেন, আপনি 1000 কোটি টাকার মালিক তা হইল, আপনার কিন্তু এই মাটির ঘরে আসতে হবে। আপনার স্বর্ণদা ঘর বানা দেওয়ার কেউ ক্ষমতা নাই। আপনি বানাইতে পারেন কিন্তু আপনি রাখবেন এই ঘর। তবে এই মাটি হলে আমাদের আসল ঘর, আর এই মাটি হয়ে আমাদের দেহের সাথে মিশা দেবে। তো দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর মহান আল্লাহ তাআলার ইবাদত যেন মানুষ করতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন আপনারা। আর গরিবের পাশে দাঁড়াবেন, মানুষের উপকার করবেন, মানুষের ক্ষতি করবেন না। যদি ক্ষতি আপনি করো না, দুনিয়ার কেউ না দেখুক, ওই উপরওয়ালার কাছে আপনি ছাড় পাইবেন না। ধন্যবাদ।